বন্ধুরা, সুপ্রিম কোর্টের নজিরবিহীন রায়ে এই মুহূর্তে 16ই জুলাই পর্যন্ত সমস্ত চাকরি প্রার্থীকে 26,000 চাকরি প্রার্থী অপেক্ষারত। আর এর মধ্যেই একটি নোটিশ ঘিরে শুরু হয়েছে জল্পনা। বন্ধুরা, সুপ্রিম কোর্টের অর্ডার নাম্বার 30 এবং 31-এ দুটো কথা বলা আছে। 31 এবং 32-এ 31 নম্বরে বলা আছে ইস্যু নোটিশ এবং 32 নম্বরে লেখা আছে নোটিশ টু দ্য private parties shall be published in the English and Bangla newspapers widely circulated in the state at the cost of expense of the state। অর্থাৎ রাজ্যের নিজস্ব খরচে একটি নোটিশ জারি করতে হবে। কি সেই নোটিশ এবং সেই নোটিশের বিস্তারিত বিবরণ 15 তারিখে কিন্তু সুপ্রিম কোর্ট নোটিশ আকারে জানিয়ে দিল। বন্ধুরা, যারা আইনজীবী তাদের বিশ্লেষণ মত অনুযায়ী এই নোটিশ হচ্ছে সমস্ত প্রাইভেট পার্টিসকে জানানোর জন্য ইংলিশ এবং বাংলা ওয়েল সার্কুলেটেড যে নিউজ পেপার রয়েছে তার মধ্যে যাতে জানিয়ে দেওয়া হয়, যাতে কেউ পরে বলতে না পারে যে এই ধরনের রায় সুপ্রিম কোর্ট দিয়েছে বা এই ধরনের একটা শুনানি চলছে। তো কি হতে চলেছে বন্ধুরা এই রায়ে, আজকে আমরা এই আলোচনাটি করব। তবে বিশেষজ্ঞদের মতে এই ধরনের নোটিশ যখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশে যখন সার্কুলেট করা হয় জনগণের মধ্যে, তখন একটা বৃহত্তর ঘটনা বা সামাজিক ক্ষেত্রে যে আলোড়ন সৃষ্টি হতে পারে, বৃহত্তর সামাজিক আলোড়নকে মাথায় রেখে এক ধরনের এই নোটিশকে সার্কুলেট করা হয় যাতে সামাজিক কোনো সমস্যা না তৈরি হয় বা সমাজ মাধ্যমে এক গণ অভ্যুত্থানের সৃষ্টি না হয়, সবাই মিলে যাতে বলতে না পারে যে আমরা কিছুই জানি না। অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটে আমরা আগেও দেখেছি নিউজ পেপারে, যে কোনো ব্যাংক বা কোনো সংস্থা যদি কোনো কারো অদেয় সম্পত্তি ক্রোক করতে চায় বা কোনো সম্পত্তিকে দখল করতে চায় এবং সেটা যদি আইনত হয়, তাহলে সেই আইন বলে তারা কিন্তু তার নোটিশ সংবাদপত্রে পাবলিশ করে। বন্ধুরা, এখানে এই নোটিশটিকে অনেকটা সেই রকমই নোটিশ বলে ধরে নেওয়া হচ্ছে। চাকরি ক্রোক নোটিশ বলে যে থাম্বনেলটি দেখছেন সেটা অনেকটা সেই রকম না হলেও কিছুটা অনেক সেই রকমই। মানে এখানে বলে দেওয়া হচ্ছে যে যারা অযোগ্য বা এই রকম কন্ডিশনে যারা মুচলেখা দেবে যে আমরা সঠিকভাবে চাকরি পাইনি বা আমরা দুর্নীতিগ্রস্ত, এইরকমভাবে যদি কেউ মুচলেখা নাও দেয়, পরবর্তী ক্ষেত্রে সে যদি ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু তার এই যে পাবলিক নোটিশ, এই পাবলিক নোটিশ কিন্তু সুপ্রিম কোর্ট জারি করে দিল, যাতে পরবর্তী ক্ষেত্রে তারা কেউ দাবি না করতে পারে যে আমি তো পুরো ব্যাপারটাতে অজ্ঞ ছিলাম, মানে আমি জানতাম না কোথায় প্রসিডিং চলছে, কোথায় কোর্ট কেস হয়েছিল, আমি এতদিন কিছুই জানি না, আমি তো পার্টিও ছিলাম না। তো এই কারণের জন্য নোটিশ টু দ্য প্রাইভেট পার্টিজ শ্যাল বি পাবলিশড ইন দ্য ইংলিশ অ্যান্ড বাংলা নিউজ পেপার widely circulated in the state at the cost of expense of the states। মানে সরকার নিজস্ব খরচে, দোষটা সরকারেরই, তাই সরকারকে নিজস্ব খরচে এই নোটিশটি জনসম্মুখে সমস্ত জনগণের মধ্যে প্রচারিত করতে হবে, যাতে প্রত্যেকটা নিউজ পেপার যারা পড়ে, এটা ধরে নেওয়া হয় যে নিউজ পেপার সবাই পড়ে, যদিও এখন সেটা নয়, তবুও এটা একটা ফর্মালিটিস। সুপ্রিম কোর্টের তরফ থেকে এই ফর্মালিটিসের নোটিশটি কিন্তু আপনারা দেখতে পাবেন যে সিরিয়াল নাম্বার প্রেস আইডি দেওয়া আছে 1, এখানে লেটার অফ পাবলিকেশন নোটিশ টাইপ, অর্থাৎ এই লেটার অফ পাবলিকেশন কাকে দেওয়া হয়েছে, আদিল আহমেদকে দেওয়া হয়েছে, আরও প্রত্যেকটা রেসপন্ডেন্ট যারা রয়েছে যুক্ত, আমি টোটালটা এখানে দেইনি, এখানে একটা লম্বা লিস্ট আছে যতজন রেসপন্ডেন্ট আছে প্রত্যেককে এই পার্টিকুলার অংশটুকু পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে ইস্যু ডেট দেওয়া আছে নিউ দিল্লি থেকে, এখানে রিটার্নেবল ডেট এখানে লক্ষ্য করার মতো, সেখানে কিন্তু কোনো একটা নির্দিষ্ট ডেট নয়, 30/11 একটা নাম্বার দিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে নন রিটার্নেবল বলছে যদিও, তবুও এটা রিটার্নেবল নয়, মানে এটা পাবলিশ করতেই হবে নির্দিষ্ট বাংলা সংবাদপত্রগুলোতে, যেখানে ওয়েল সার্কুলেটেড যে সংবাদপত্র রয়েছে তাতে। তার কারণ যাতে এটা কিন্তু ওয়েল এস্টাবলিশড হয় এবং জনগণ সবাই জানতে পারে যে অমুকের চাকরি যদি ক্রোক করা হয়, পরবর্তীকালে তারা যেন হাহুতাশ না করেন। তো এইটা অনেকটা সম্পত্তি, ব্যাংকের সম্পত্তি ক্রোক করে নেওয়ার মতো ব্যাপার বলে অনেকে মনে করছেন।
আর আমরা ডিটেলস এই নোটিশের বিস্তারিত কিছু জানি না, এই নোটিশে অ্যাকচুয়ালি কি লেখা আছে। নোটিশে যখন যা লেখা থাকবে আমরা সেই নোটিশ আপনাদের সামনে আনবো। তো এখানে যেটা হচ্ছে যে ডায়েরি নাম্বার দিয়ে যদি আপনি সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট আছে সিজিআই, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সিএসআই, সেইখানে গিয়ে যদি আপনি ডায়েরি নাম্বার দিয়ে সার্চ করেন তাহলে যে ইন্টারফেসটা আসবে সেখানে তার নিচে গিয়ে যদি আপনি এই নোটিশ বলে যে জায়গাটা রয়েছে অনেকটা নিচে, সেখানে ক্লিক করলে আপনাকে এই ধরনের একটা নোটিশ দেখাবে। এখানে আপনারা দেখুন যে সিরিয়াল বন্ধুরা যারা আইনজ্ঞ রয়েছেন তারা কিন্তু ব্যাপারটাকে খুব হালকা হিসাবে নিতে রাজি নন। তার কারণ এই ধরনের নোটিশ সুপ্রিম কোর্ট বা কোর্ট খুব কম পাবলিশ করে থাকে বা নোটিশ দেওয়ার জন্য অর্ডার দিয়ে থাকে। এটা রাজ্য সরকারকে একটা অর্ডারই দেওয়া হয়েছে যাতে আপনি সবাইকে এটা জানিয়ে দেন। এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যারা যোগ্য রয়েছে এবং যারা জেনুইন চাকরি প্রার্থী রয়েছে তাদের কিন্তু এক্ষেত্রে কোনো টেনশনের ব্যাপার নেই। তার কারণ এক্ষেত্রে কারণ নাম হয়তো প্রকাশিত হবে না, কারণ এতজনের নাম প্রকাশ করে এটা দেওয়া মনে হয় না সম্ভব। এটা হয়তো একটা ছোট নোটিশ আকারেই প্রকাশ হবে। আমরা আশা করছি একটা ছোট নোটিশ আকারে দেবে সুপ্রিম কোর্টের অর্ডারটা, একটা জিস্ট কপি, যে সেই অর্ডারটাকে একটু হালকা করে একটা জিস্ট কপি একটা ছোট করে দেওয়া হবে। তো দেখা যাক কি হয়, যা আসছে আমরা দেখতে পাবো। ধন্যবাদ, দেখতে থাকুন ভিডিও।